So, greetings in the name of Jesus Christ. প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। Welcome to this Bengali Sunday service of Benson Ministries. আর ইবাসান মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা একটা স্তুতি আরাধনার মধ্যে যাই। ফিরে সে ও আগে মরে সাদে, फिर से तूफान आने दे, तेरी महिमा से तेरी सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे, फिर से ओ आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से तेरी सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा, आ पवित्र आत्मा, महने दे उस हवा को, छू ले हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे, तेरी महिमा से तेरी सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे, तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को, तेरी करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको, तेरी महिमा से तेरे सामर्थ्य से फिर से तू अभिषेक कर दे, फिर से तू अभिषेक कर दे। थैंक यू। For today's meditation, let us turn to Book of Psalms 51, verses 16 and 17. আর আজকে বাইবেল মননের জন্য আসুন আমরা ভজন সংগীতা 51, 16 এবং 17 পদ দেখি। For you do not desire sacrifice, or else I would give it. You do not delight in burnt offerings. কেননা তুমি বলিদানে পীত নহ, নইলে তাহা দিতাম। হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। The sacrifices of God are a broken spirit, a broken and a contrite heart. These, O God, you will not despise. আর ঈশ্বরের যে বলিদান, ঈশ্বর তো সেই বলিদান আর হোমে তিনি সন্তুষ্ট হন না। In the Old Testament system of worship, people brought gods and bulls to sacrifice for gods. আর পুরাতন নিয়মে আমরা দেখতে পাই যে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য অনেক অনেক পশুকে তখন বলিদান দেওয়া হতো। They should offer blood of bulls and goats and sheep to be redeemed from their sin. আর তারা তখন ঈশ্বরের সেই বলিদান হিসেবে অনেক পশুর সেই রক্তকে ঈশ্বরের বেদির সামনে বলি চড়াতো। Of course, God instituted that form of a sacrificial system. আর সেটাই তখন পুরাতন নিয়মে সেই ধরনের বলিদানের সেই নিয়ম আমরা দেখতে পাই। They practiced it as a religious custom.
আর তারা এটা ধর্মীয় সেই একটা পদ্ধতি হিসেবে মানতো। That was an outward act without the involvement of their heart and spirit. আর সেটা ছিল তাদের হৃদয় এবং সেই আত্মা তাতে সংযুক্ত থাকতো না, কিন্তু তারা এটা একটা নিয়মের মতো মেনে চলতো। True worship is what we do with our heart and emotions. আর কিন্তু ওয়ার্শিপ তো সেটাই যখন আমরা আমাদের নিজেদের হৃদয় এবং আমাদের যে অনুভূতি সেগুলোর সাথে যখন ঈশ্বরের আরাধনা করি, সেটাই আসল আরাধনা। The believer should bring affections and desire before God. আর বিশ্বাসীদের তো সেই বিশ্বাসীদের তো নিজেদের সেই সমস্ত হৃদয় অন্তঃকরণ খুলে দিয়ে তার সামনে প্রশংসা করা উচিত। They brought animals to the temple and sacrificed it and went home as they came without any change. আর তারা যখন সেই বলিদান হিসেবে কোনো পশুকে ঈশ্বরের বেদিতে চড়াতো, তারপরে তারা যখন বাড়ি ফিরতো, তারপরে তাদের হৃদয় এবং মনের কোনো পরিবর্তন হতো না। If our hearts and minds are far from the worship of God, then it is of no value. আর যখন আমাদের হৃদয় এবং মন যখন ঈশ্বরের থেকে অনেক দূরে থাকে, তখন তাকে শুধুমাত্র নিয়মের বেড়াজালের মধ্যে দিয়ে কোনো কিছুই ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো যায় না। The psalmist says, we need a broken heart. আর এখানে তাই তো ভজনকারী বলছেন যে আমাদের তো ঈশ্বরের জন্য সেই ভগ্নচিত্ত হৃদয় দরকার। Have we ever had our hearts broken? আমাদের হৃদয় কি কখনো ভেঙে গেছিল? The sacrifices of God are a broken spirit, a broken and contrite heart. আর ঈশ্বরের হৃদয় তো সেই ভগ্নচিত্ত হৃদয়কে ঈশ্বর আরো কাছে তিনি পৌঁছান। The Father seeks men to worship Him who will worship Him in spirit and in truth. আর পিতা চান যে ঈশ্বর চান যে যখন আমরা তার আরাধনা করি, তখন আমরা সত্য এবং আত্মায় যাতে তাকে আরাধনা করতে পারি। Prophet Isaiah had a vision of the throne of God in heaven. আর ভবিষ্যৎকারী আইজায়া তিনি দেখতে পেয়েছেন সেই কণ্টক মুকুটধারী ঈশ্বর। The prophet saw the angels singing, Holy, Holy, Holy to the Lord. আর তিনি দেখেছেন যে সেই তার সিংহাসনের পাশে চারিদিকে পবিত্র 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 বলে সবসময় সেই আরাধনা চলছে। Isaiah felt so unclean. আর তখন প্রফেট আইসায়া সেখানে নিজেকে অত্যন্ত অশুচি মনে করেছিলেন। That is a spiritual exercise. আর এটাই হলো সেই আধ্যাত্মিকতার সেই অনুশীলন। All Christians should have this experience. আর প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী তো এর মধ্যে দিয়ে যাওয়া উচিত। So this is what God is looking at in all worshippers. আর ঠিক সেই একই রকম হৃদয় ঈশ্বর আমাদের মতো বিশ্বাসীদের কাছে চান। In true worship, our hearts are involved. আর একজন সত্যিকারের যে আরাধনাকারী, তার তো নিজের হৃদয় দিয়ে আরাধনা করা উচিত। What God is looking for in all worship is a broken and contrite heart. কিন্তু ঈশ্বর তো দেখতে চান যখন আপনি সেই ভগ্নচিত্ত আত্মার দ্বারা, ভগ্ন এবং চূর্ণ অন্তঃকরণের দ্বারা তার সেবা করবেন। The prodigal son returned to the father with a broken heart. আর পর্টিগাল পুত্র যখন তার পিতার কাছে ফিরে এসেছিল, তখন তো সেই ভগ্নচিত্ত হৃদয় নিয়ে সে তার পিতার কাছে ফিরে এসেছিল। The Old Testament sacrifices pointed to Christ. আর পুরাতন নিয়মে যে বলিদান আমরা দেখতে পাই, সেটা তো সেই ঈশ্বরের প্রভু যিশুতে সেই বলিদান। The Old Testament believers had the promise that one day the Messiah would come. আর পুরাতন নিয়মে বিশ্বাসীরা বলেন যে হ্যাঁ, একদিন সেই প্রভু যিশু তো ফিরে আসবেন।
The Messiah would shed his blood for the redemption of the sinners. আর মেসিয়া তো তার সেই রক্ত এখানে যে পাপীদের জন্য তিনি তার রক্ত ক্রুশে বইয়েছিলেন। So the believer should be sorry to have offended God. তাই তো বিশ্বাসীদেরকে সবসময় ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য তার সেই ভগ্নচিত্ত দিয়ে অন্তঃকরণে আরাধনা করা উচিত। We are broken because we admit that we have committed sin against God and other people. আর আমাদের হৃদয় ভগ্ন কারণ কি আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকি। We are sorry for the sins because it is a violation against the commandments of God. আর আমরা আমাদের পাপের জন্য আমরা অত্যন্ত দুঃখিত কারণ আমরা তো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকি। Our hearts are broken because we have broken the laws of God. আমাদের হৃদয় ভগ্ন কারণ কি আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে থাকি। You have not lived to the glory of God. আর তাই তো আপনার ঈশ্বরের সেই মহিমা থেকে কখনোই দূরে যাওয়া উচিত নয়। So, because of his kindness, God sent his only son, Jesus Christ, to die for the sinners. আর এই দয়ার জন্য ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। Jesus wanted to celebrate the Lord's Supper as a reminder of the blood and death of Jesus Christ. আর প্রভু যিশু চান যে তার সেই যে দেহ এবং রুটি যে আমরা ঈশ্বরের প্রভু ভোজ হিসেবে নিই তার মাধ্যমে তার সেই পবিত্র বলিদানকে আমরা যাতে মনে রাখি। We celebrate the Lord's Supper in remembrance of Jesus Christ. আর আমরা প্রভু ভোজ তো ঈশ্বরের সেই বলিদানের চিহ্ন হিসেবে মনে করে থাকি। There we are reminded about the blood and death of Jesus Christ, and that will break the heart of a true believer. আর সেখানে আমরা ঈশ্বরের ঈশ্বরের সেই বলিদানের কথা। The real question is, does it grieve you when you offend the Lord? তো একজন প্রকৃত বিশ্বাসী তো তখন অত্যন্ত অনুশোচনার মধ্যে দিয়ে যায় যখন তিনি ঈশ্বরের বিরুদ্ধে চলে। The psalmist says, the sacrifices of God are a broken and contrite heart. আর ভজনকারী বলেন যে তার একজন ভজনকারী এখানে বলছেন যে ভগ্ন চূর্ণ অন্তঃকরণকে ঈশ্বর তো কখনো তুচ্ছ করেন না। We must be sorry for our sins. That is something God loves. আর তাই তো আমাদের সবসময় আমাদের নিজেদের সেই পাপ এবং অপরাধের জন্য তাকে ঈশ্বরের কাছে সবসময় অনুশোচনা করা উচিত। When Jesus came as the savior of the world, the Jews denied him. আর প্রভু যিশু তো এই জগতে এসেছিলেন সেই জগতে পরিত্রাণ এবং ত্রাণকর্তা হিসেবে যাতে আমি এবং আপনি পাপ থেকে মুক্তি পাই এবং স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। The true worshipper should admit to God his shortcomings. আর তাই তো একজন সত্যিকারের বিশ্বাসী তো তার নিজের সমস্ত অপরাধের জন্য তা ঈশ্বরের কাছে অনুশোচনা করতে থাকে। Peter, one of the disciples of Jesus Christ, denied Jesus Christ 3 times. আর পিটার যে প্রভু যিশুর একজন শিষ্য ছিলেন তিনি প্রভু যিশুকে তিনবার অস্বীকার করেছিলেন। But later he repented and sought forgiveness of God with a broken heart. আর পরে সে তার সেই ভগ্নচিত্ত অন্তঃকরণ দিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। He was forgiven. আর তাকে তো ক্ষমা করা হয়েছিল। Another disciple of Jesus Christ was Judas, who sold Jesus Christ for 30 silver coins.
আর ঈশ্বরের প্রভু যিশুর আরেকটি শিষ্য জুদা তো তাকে সেই 36 পয়সার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিল। Judas had a guilty conscience, আর জুডার পরে তো অনুশোচনা হয়েছিল, but he was not ready to come to the throne of grace in prayer with a heart of brokenness. কিন্তু জুদা কখনোই তার হৃদয়কে ভগ্ন করে ঈশ্বরের কাছে এসে তার পাপ সেই অনুশোচনা এবং ক্ষমা চায়নি। He did not repent and sought forgiveness. আর সে কখনোই তার সেই পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চায়নি। And he committed suicide. আর তাই তো জুদা পরে নিজে সেই সুইসাইড করেছিল। The Jews would one day repent when they see Jesus Christ coming again. আর ইহুদিরা তো পরে অনুশোচনা করেছিল যখন তারা আবার এসেছিল। The Jews would look into Jesus Christ, whom they have pierced. They shall mourn for him. আর সেই ইহুদিরা তো পরে পবিত্র ভগ্নচিত্র হৃদয় নিয়ে প্রভুর কাছে ফিরে এসেছিল। Their hearts will be broken when they recognize Christ one day in the future. আর তাদের হৃদয় তো অত্যন্ত ভগ্ন ছিল, তারা অত্যন্ত সেই ক্রন্দনের সাথে ঈশ্বরের চরণে এসেছিলেন। God sinned against God when he committed adultery and murder. আর ঈশ্বর তাদেরকে তার পাপের জন্য তাদেরকে ক্ষমা করতো, তারা যখন সেই তারা অ্যাডাল্টারি আর সেই খুন যখন করতো। He was broken-hearted and repented and wrote Psalm 51. আর তাই তো দাউদ নিজের পাপের জন্য সেই অ্যাডাল্টারি এবং সেই মার্ডারের পাপের জন্য অত্যন্ত যখন নিজের হৃদয় ভগ্নচিত্ত হয়েছিল এবং তখন তিনি এই ভজন সংগীতা 51 লিখে ঈশ্বরের চরণে নিজের সেই অনুশোচনা ব্যক্ত করেছিলেন। The true worshipper will admit that he has offended God by his transgressions. আর একজন সত্যিকারের বিশ্বাসী তো ঈশ্বরের কাছে সবসময় নিজেকে সমর্পণ করেন এবং তার সেই পুরানো পাপের জন্য অনুশোচনা করতে থাকেন। In the Old Testament, the sinner brings the lamb before the priest. আর পুরাতন নিয়মে পাপীরা সবসময় তাদের সেই পাপের বলিদান হিসেবে পশুকে বলি দিত। The sinner puts his hand on the head of the lamb and killed it. আর তারা সেই পাপীরা ভেড়া নিয়ে আসতো এবং তাদেরকে সেই বলি চড়াতো এবং নিজের পাপের সেই বলিদান হিসেবে রাখতো পুরাতন নিয়মে। Thereby, the sin of the worshipper is imputed to the lamb. আর তারা ভাবতো যে এই ভেড়াকে বলিদানের মাধ্যমে তাদের পাপের ক্ষমা হয়ে গেল। The lamb was killed as a substitute. আর সেই ভেড়া তো তাদের পাপের একটা পাপের জন্য তারা বলি চড়াতো। All of that practices in the Old Testament pointed to Jesus Christ. আর সেই পুরাতন নিয়মের এই সমস্ত যে প্র্যাকটিস ছিল, যে সমস্ত নিয়ম ছিল, সেগুলো তো তাকে অত্যন্ত তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। If we come to the presence of God with broken hearts, there would be more blessings. আর আমরা যখন অনুশোচনা আর হৃদয় নিয়ে ঈশ্বরের চরণে আসি এবং নিজেদের পাপ সকল স্বীকার করি, তখন ঈশ্বর অত্যন্ত খুশি হন। We must admit that Jesus Christ died in our place. আর আমাদের স্বীকার করা উচিত যে প্রভু যিশু তো আমাদের পাপের জন্যই মারা গেছিলেন। We must believe that our sins are upon Jesus Christ. আর আমাদের এটাও বিশ্বাস করা উচিত যে আমাদের পাপ প্রভু যিশুর দ্বারা ক্ষমা পেয়েছিল। Since I believe in Jesus Christ, the wrath of God is removed from my life. আর যেহেতু আমি বিশ্বাস করি প্রভু যিশু তো আমার পাপের জন্য আমার কাছ থেকে আমাদেরকে আমার অনুগ্রহ করেছিলেন। The wrath of God against the sin was imputed to Jesus Christ while he was dying on the cross.
আর তিনি সেই ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমার এবং আপনার পাপের জন্য। Because Jesus was obedient to God, it was considered as righteousness. যেহেতু প্রভু যিশু ঈশ্বরের অত্যন্ত বাধ্য ছিলেন, তাই তো এটা তার সেই ধার্মিকতা হিসেবে গণ্য হয়। So when we trust Jesus Christ, we are also declared as righteous by God. আর যখন আমরা প্রভু যিশুর দ্বারা কে বিশ্বাস করি, তখন আমরাও ধার্মিক বলে গণ্য হই। We must be thankful to God because it is my sin that brought Jesus Christ to the cross. আর আমাদের ঈশ্বরের প্রতি ঈশ্বরকে অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, কারণ আমার পাপের ক্ষমা তিনি করেছেন। There is no condemnation for the believer. আর সেখানে বিশ্বাসীদের জন্য তো কোনো পাপই থাকে না। Remember, it's my sin that brought him to the sorrowful experience. আর মনে রাখবেন, যেটা আপনার সেই পাপের জন্যই ঈশ্বর ক্রুশে বলিদান দিয়েছিলেন। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।